সময় বদলায় সিনেমার ভাষা, কিন্তু এই পরিবর্তনের মধ্যেই ৩ দশক ধরে নিজেকে প্রাসঙ্গিক করে রেখেছেন রানী মুখার্জি। বলিউডে ক্যারিয়ারের ৩০ বছর পূর্তি উপলক্ষে পরিচালক কারণ জোহরের সঙ্গে এক হৃদয় ছোঁয়া আলাপে বসেন তিনি। সে আলোচনায় উঠে আসে রানী মুখার্জির অভিনয় যাত্রা, ব্যক্তিগত অনুভূতি আর সিনেমার প্রতি তার গভীর ভালোবাসার গল্প। ১৯৯৬ সালে রাজা কি আয়েগি বারাত সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন রানী মুখার্জি। তবে এই সিনেমাটি তিনি করেছিলেন খুব সাধারণ মনোভাব নিয়ে। রানী বলেন, তিনি তখন জানতেনই না কি করতে চাচ্ছেন, শুধু মায়ের কথা মেনে সিনেমাটি করেছিলেন। তার মনে হয়েছিল মা চাইছেন, তাই নিজের সাধ্যমতো চেষ্টা করা উচিত। তবে প্রথম সিনেমার পরই বদলে যেতে থাকে তার পথ চলা। বলিউডের শীর্ষ নির্মাতা ও অভিনেতাদের সহানুভূতি ও আস্থা তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। রানী জানান, আদিত্য চোপড়া, কারণ জোহর, শাহরুখ খান ও আমির খানের সমর্থন তার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। এই আড্ডায় কারণ জোহর জানান এক অজানা তথ্য। কুছ কুছ হোতা হ্যায় সিনেমাতে টিনা চরিত্রের জন্য প্রথমে অনেক অভিনেত্রী রাজি হননি। তখনই আদিত্য চোপড়ার প্রস্তাবে রানী মুখার্জিকে নেওয়া হয়, আর সেই সিদ্ধান্তই বদলে দেয় তার ক্যারিয়ার। এই আলোচনা শুধু সিনেমায় সীমাবদ্ধ ছিল না, ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন রানী। স্বামী আদিত্য চোপড়ার প্রসঙ্গে তিনি বলেন, আদিত্যর সহজ সরল জীবনযাপন আর নীরব স্বভাবই তাকে সবচেয়ে বেশি টানে। অভিনয়ের কথা বলতে গিয়ে ব্ল্যাক সিনেমার অভিজ্ঞতাকে নিজের জীবনের এক বড় পাঠ বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে সাথিয়া সিনেমার রিয়েল লোকেশন আর লাইভ সাউন্ডের শুটিং, সব মিলিয়ে সেই কাজটিকে তিনি আজও মনে করেন বাস্তবধর্মী অভিনয়ের এক বিশেষ অধ্যায়। অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন কারণ জোহর পড়ে শোনান রানী ও আদিত্যর কন্যা আদিরার লেখা একটি চিঠি। মেয়ের ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন রানী। ৩ দশক পার করে রানী মুখার্জি আজও বলিউডের অন্যতম শক্তিশালী এক অভিনেত্রী। কাজের দিক থেকে সামনে রয়েছে তার সিনেমা মার্দানি ৩। আগামী ৩০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সামিহা মজুমদার, স্টার এন্টারটেইনমেন্ট।